ঢাকার গণপরিবহনে নানা অনিয়ম তুলে ধরতে এখন রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস ও আশিকুর রহমান শ্রাবণ। প্রথমে রাজধানীর মালিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, আপনি তো সকাল থেকে গণপরিবহনে অনিয়ম নিয়ে খোঁজ খবর নিচ্ছেন, তো যাত্রীদের মূল অভিযোগগুলো কি কি? যোজনা সকালে উত্তরা থেকে রওনা দিয়েছিলাম, 10টার সংবাদে আমি অনাবিল পরিবহনের একটি বাসে ছিলাম। এই মুহূর্তে মালিবাগ চৌধুরীপাড়ায় রয়েছি। সাধারণ মানুষ এখানে আজকে যেহেতু প্রথম কর্মদিবস সপ্তাহে, সে কারণে বাসে ওঠার ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হচ্ছেন। সিটিং সার্ভিসের নামে গেট লক সার্ভিস বানিয়ে পরিবহনগুলো কিন্তু চলে যাচ্ছে। যদিও অনেক পরিবহনে আমি দেখেছি সিটিং সার্ভিসের বাইরেও যাত্রী রয়েছে, আমার সাথে যাত্রী রয়েছেন অনেকেই। আপনি কি ধরনের সমস্যায় পড়ছেন এখানে বাসে ওঠার ক্ষেত্রে? আমি এখান থেকে সুপ্রভাতে গুলিস্তান যাব, অবশ্য আমি আবুল হোটেলে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, উঠতে পারতেছি না। ওরা সিটিংয়ের নামে একটা প্রতারণা শুরু করছে জনসাধারণের উপরে। কারণ সাধারণ পাবলিক কার কাছে জিম্মে আমরা জানি না, কারণ ভিতরে লোক আছে দাঁড়ানো, কিন্তু ওরা দরজা আটকে লোক নিচ্ছে না। শুক্রবারে সদরঘাট থেকে আবদুল্লাপুর যেতে জনসাধারণের অনেক কষ্ট হয়। এই সিটিং সার্ভিস বন্ধ হলে জনসাধারণের জন্য খুব ভালো হয়, কারণ আমি 1 ঘন্টা গুলিস্তানে যেতে পারতেছি না, দাঁড়িয়ে গেছি এই আবুল হোটেলে এখনো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যোজনা, এই মানুষ যিনি বলছিলেন এরকম কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন বাসে ওঠার। বাসগুলো একের পর এক আসছে এবং সিটিং সার্ভিসের নামে গেট লক সার্ভিস করে তারা চলে যাচ্ছে। আমি একটি বাসে ওঠার একটু চেষ্টা করব, ভিতরে যে মানুষরা রয়েছেন তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করব। যোজনার সাধারণ মানুষের কিন্তু প্রত্যেকেরই অভিযোগ রয়েছে, অনেক চেষ্টা করছি তাদের অভিযোগ জানার। এই বাসটিতেও একই অবস্থা, সিটিং সার্ভিসের নামে গেট লক সার্ভিস বলে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আবার বাড়তি ভাড়ারও অভিযোগ রয়েছে। আমি এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো বাসে যাতায়াত করছেন, কোনো সমস্যা হয়েছে উঠতে? কেমন মনে হচ্ছে? না, কোনো সমস্যা হয়নি। অনেকে বলছেন সমস্যা হয়নি, আবার অনেকে কিন্তু বাসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আমাদের কাছে করছেন। আপনি তো নিয়মিত যাতায়াত করেন বাসে, সিটিং সার্ভিসে ভাড়া নিয়ে কোনো বেশি নিচ্ছে ওরা। সিটিং সার্ভিস যে দাঁড়ায় নেয়, দাঁড়া করে লোক নেয় ওরা, ভাড়াও বেশি, আবার এই যে দাঁড়ায় লোক নেয় এবং নামতে উঠতে খুব ইয়ে হয়। আরো অনেক মানুষ রয়েছেন, তাদের সাথে একটু কথা বলি। আপনি তো নিয়মিত যাতায়াত করেন, এমনিতেই বাস থাকে না অনেক সময়, তারপরে সিটিং লোক বেশি, যাত্রী বেশি উঠায়, নামতে কষ্ট হয়ে যায়, বুঝছেন? আর আমাদের সুবিধার জন্য ওরা ভাড়া প্রচুর বাড়াইছে, আর লোক যেমন যাত্রী ওখান থেকে দাঁড়ায় করে আসছে, সিট পাইছে, আগে সিট পাইছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বাসের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে প্রত্যেকেরই একই ধরনের অভিযোগ, সবাই বলছেন যে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, সেই সাথে গেট লক সার্ভিসের নামে দাঁড় করিয়েও যাত্রী নেওয়া হয়। ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো বাসের মানুষ, বাসের সুপারভাইজার, কি অবস্থা বাসে? আপনারা অনেক সময় অভিযোগ আসে যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে সিটিং সার্ভিসের নামে, এই বিষয়ে আপনি একমত কিনা? সিটিং সার্ভিসে বেশি ভাড়া নেওয়া মানে ভাড়া বেশি? আপনাদের ভাড়া যে নেন আপনারা, কোনো চার্ট আছে আপনাদের? আছে। চার্ট কে নির্ধারণ করে দিচ্ছে? এটা কোম্পানি, মানে আপনার কোম্পানি নির্ধারণ করে দিচ্ছে? এই বিষয়ে অনেকে অভিযোগ করছে যে ভাড়া অনেক সময় বেশি নেওয়া হয়। যেটা পারে সেটাই। এই ভাড়া নির্ধারণ করে দিচ্ছে তো কোম্পানি। কিছু কিছু ভাড়া আছে আমাদের লোকাল গাড়ির থেকে ভাড়া কম। আর অনেক সময় তো সিটিং গাড়ি আপনাদের ভিতরে তো দাঁড় করানো যাত্রীও থাকে, অনেক সময় যাত্রী গাড়ি পানা কি করবো, ঠেলা উঠে যাইতে হবে, অভিযোগ করতে হইব, না লইতে পারি না। অভিযোগ করে এটা গাড়ি নাই, আসছে না, গাড়ি জামে পড়ে থাকে, গাড়ি আসতে পারে নাই, 2জন 3জন লইতে হয়, না লইলে এই গেলাম। আপনাদের যে ভাড়া চার্ট, সেই চার্টে কি আপনারা কোনো ধরনের সরকারি কোনো অনুমতি কিংবা কিভাবে নেন? চার্ট ঠিক করে দেয় কিভাবে? আমাদের কোম্পানি যেটা আমাদের দিছে সেটাই। আসলে যোজনা শুনছিলেন, সব বাসেরই একই ধরনের অবস্থা। সবাই আসলে অতিরিক্ত যাত্রী যখন থাকে তখন যাত্রী নিতে হয় তাদেরকে, কিন্তু ভাড়ার যে চার্ট তারা বলছেন সেই চার্ট তাদের কোম্পানি ঠিক করে দেয়। এই ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা এ বিষয়ে তারাও কিন্তু কোনো সদুত্তর দিতে পারছেন না। তো এই ছিল আমার কাছে মালিবাগ থেকে যোজনা। সজল দাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমাদের সঙ্গে যুক্ত হবেন রাজধানীর গাবতলী থেকে সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, বাসের ভাড়া নিয়ে এই রুটে যাত্রীদের বক্তব্য কি ধরনের অভিযোগ পেয়েছেন আপনি? দুজন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি গাবতলী এবং টেকনিক্যালের ঠিক মাঝখানে, অর্থাৎ এটি কিন্তু আসলে ঢাকা শহরকে দুভাগে ভাগ করেছে। মিরপুর থেকে যারা আসলে গাবতলী হয়ে সাভারের দিকে যাবে তারা ওই দিক দিয়ে যায়, এবং যারা আসলে ঢাকায় ঢোকার চেষ্টা করে তারা এই গন্তব্য দিয়ে যায়। প্রথমত আমি আসলে একটু সুখবরের কথা বলতে চাই, এই কারণে বলতে চাই কারণ হচ্ছে যে আসলে গণপরিবহন ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য চেষ্টা কিন্তু একেবারে যে হচ্ছে না তা কিন্তু নয়, চেষ্টা হচ্ছে, কিন্তু আসলে এত বেশি পরিমাণ যাত্রী এবং তার সঙ্গে
কম পরিমাণ বাস হওয়ার কারণে কিন্তু আসলে এই ভোগান্তি জায়গাগুলো তৈরি হয়। আমরা দেখেছি যে বেশিরভাগ সিটিং সার্ভিসের নামে যে সমস্ত বাসগুলো চলছে সেগুলো শুধু গেট লক করে দেয়, যে সমস্ত জায়গায় পুলিশের চেকপোস্টগুলো আছে ঠিক সেইখানে, আর যেখানে আসলে চেকপোস্ট নেই সেখানে তারা কিন্তু আসলে এই সিটিং সার্ভিস এবং লোকাল সার্ভিসের মধ্যে পার্থক্য তৈরি করা একেবারেই দুঃসহ হয়ে ওঠে। এই বাস্তবতায় আসলে যারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা পালন করছেন, যারা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা। জনাব আব্দুল কাদের, আপনার সঙ্গে কথা বলতে চাই একটু। সিটিং সার্ভিস বাসের আসলে সংজ্ঞা কি, যা আমরা দেখছি সেটা আসলে কি সিটিং সার্ভিস বলা যায় কিনা? আসলে আমরা যেটা দেখতেছি এটাকে আসলে পুরোপুরি সিটিং সার্ভিস বলা যায় না আমার মতে। সেই ক্ষেত্রে আসলে কেন সিটিং সার্ভিস সিটিং হয়ে উঠছে না? আপনারা যেহেতু মাঠে কাজ করছেন, আপনাদের অভিজ্ঞতা কি বলছে? আমার অভিজ্ঞতা হলো যে রাস্তায় যে পরিমাণ যাত্রী সেই পরিমাণ বাস নাই, বাসের সংকট। অ্যাভেলেবেল অফিস টাইমে অ্যাভেলেবেল যাত্রী দাঁড়ায় থাকে, বাট বাসের সংখ্যাটা আমার কাছে কম মনে হয়েছে। আপনারা যারা দায়িত্ব পালন করছেন তারা এরকম অভিযোগ পেলে কি ব্যবস্থা গ্রহণ করছেন? শাস্তি কি আছে এখানে আসলে? আমরা এমন অভিযোগ পাইলে দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি, মামলা করতেছি, রেকার করতেছি, ডাম্পিং করতেছি, অভিযোগ বুঝে ব্যবস্থা নিচ্ছে আর কি। বাংলাদেশ গভর্নমেন্ট যেটা আইন প্রবর্তন করছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। দিনে কতগুলো এরকম ডাম্পিং হয় কিনা আসলে? আমি আজকে দেখেন এ যাবৎ আমি অলরেডি 25টার মতো মামলা করে ফেলেছি, আর ডাম্পিং 2টো ডাম্পিং করছি, আর রেকারিং করছি 4-5টা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে একদিকে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, অন্যদিকে আসলে যারা বাস মালিক এবং যারা বাসকে আসলে পরিবহন হিসেবে ব্যবহার করে, এই সব পক্ষই কিন্তু একটা চাপের মধ্যে আছে এবং সব পক্ষই কিন্তু ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। কারণ সংখ্যায় এত কম পরিমাণ গণপরিবহন এবং এত কম পরিমাণ সড়ক, সেই বাস্তবতায় আসলে ভোগান্তি যাত্রীদের ভাগ্যের সবশেষ অঙ্ক। রোজানা, ফিরছি আপনার কাছে টেকনিক্যাল থেকে গাবতলী মিরপুরের এই গণপরিবহন ব্যবস্থার খোঁজ খবর নিয়ে। আশিকুর রহমান শ্রাবণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার গণপরিবহনের নানা অনিয়মের কথা আমাদেরকে জানাচ্ছিলেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মালিবাগ থেকে সহকর্মী সজল দাস এবং সবশেষ গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ।